আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যারা পরস্পরকে ভালোবাসে না, পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করেছে, পরস্পরের সাথে সম্পর্ক বরবাদ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা জান্নাতে যাবে না। হাদিস প্রমাণ করে এরা জান্নাতে যাবে না। তার মানে সালাত আদায় করে যদি আপনার আখলাক ঠিক না হয়, চরিত্র ঠিক না হয়, মানুষের সাথে পরস্পরের ভালোবাসা না থাকে, পরস্পরের সাথে যদি মহাব্বত না থাকে, তাহলে এই সালাত আল্লাহর দরবারে কার্যকারী হবে না। এবার একটা পেশ করতে পারি যে অন্তরটা পরিষ্কার করে আল্লাহকে ভয় নিয়ে আমরা সালাত আদায় করা লাগবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কখন খারাপ কাজ থেকে বিরত রাখবে? যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখন তো আপনার খারাপ কাজ থেকে বিরত রাখবে। একজনের সাথে সম্পর্ক যে আপনি নষ্ট করবেন, বরবাদ করবেন, ফাসাদ করবেন, ফিতনা করবেন, তো এই যখন ফাসাদ ফিতনা সৃষ্টি করবেন, তার আগে যদি এই আল্লাহর ভয় অন্তরে থেকে যায়, তখন এক অপরকে আপনি ভালোবাসতে পারবেন, নচেত ভালোবাসতে পারবেন না। তখনই একজনে আরেকজনকে ভালোবাসতে পারবেন যখন আল্লাহর ভয় থাকবে। আল্লাহ যখন ভয় থাকবে তখনই বলবেন যে না, এই ব্যক্তিকে এই কথা বলা যাবে না, এই ব্যক্তি সম্পর্কে এই বলা যাবে না, এখানে এই কাজ করা যাবে না, ওখানে ওই কাজ করা যাবে না, এটা এই করা যাবে না। তখনই আপনি অনুভব করবেন অন্তরে তো আল্লাহর বিন্দু মাত্র অন্তরে আপনার ভয় নাই। এই বিন্দু মাত্র আল্লাহর আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে এতগুলো অশ্লীল কাজে আমি লিপ্ত হচ্ছি, যাবতীয় কাজে লিপ্ত হচ্ছি, শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। তার মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জিবরিল আলাইহিস সালাম বারবার বলছেন যে আপনি প্রতিবেশীর হক দিয়ে দেন, প্রতিবেশীর হক দিয়ে দেন, প্রতিবেশীর হক দিয়ে দেন। আমি মনে করতাম যে জিবরিল এটাও বলবে যে আপনার পড়োশীকে আপনার সম্পদের হক দিয়ে দেন, জমির ভাগ দিয়ে দেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি কোনো সময় হয়তো জিবরিল এটা বলবে যে মুহাম্মদ আপনার পড়োশীকে, আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয়কে আপনি আপনার জমির ভাগ দিয়ে দেন। এটা কখন জিবরিল আলাইহিস সালাম আমাকে বলে দিবেন? মানে এত বেশি আমাকে বলতেন। যখনই জিবরিল আলাইহিস সালাম আসতেন তখনই বলতেন মুহাম্মদ আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, প্রতিবেশীর হক দিয়ে দাও, আত্মীয়তার হক দিয়ে দাও, পরস্পরের হক দিয়ে দাও। বারবার এই কথাটা অবিরত বলতে থাকতেন। আমিও মনে করতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম কখন বলে দিবেন যে তোমার পড়োশীকে, তোমার প্রতিবেশীকে, তোমার আত্মীয়কে জমির ভাগ দিয়ে দাও। তার মানে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এবং তিনাকে তাকিদ করা হয়েছে যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তা সম্পর্ক খেয়াল রাখবে।